জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা মধ্যরাতে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলেও পরে হাসপাতালে ফিরে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে রোববার দিবাগত রাত 1:45টার দিকে যমুনার প্রধান ফটক ছেড়ে যান তারা। তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা 60টি দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাজধানী মহাখালী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রেলগেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে। গত রাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমিরের ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, ইজতেমার কারণে রোববার কর্মসূচি শিথিল থাকলেও সোমবার থেকে আর শিথিল করা হবে না। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সূরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশে অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকে পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। রোববার সকাল 9:44 শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল 10:27 এই তিথি শেষ হয়। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 9 ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত 12টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকমবাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের 7260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসিই। গ্রেফতারদের মধ্যে 5763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই। বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্বের লড়াই। সন্ধ্যায় ফাইনালে ওঠার মিশনে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। গ্রুপ পর্বের সবচেয়ে বেশি ম্যাচে জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে বরিশাল। অন্যদিকে এই বরিশালকে শেষ ম্যাচে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চট্টগ্রাম কিংস। এই ম্যাচে জাতীয় দল সরাসরি ফাইনাল খেলবে, তবে হারলেও সুযোগ থাকবে।